একটা মজার তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে বছরখানেক আগে আমার এক ফ্রেন্ড আর আমরা হেঁটে যাচ্ছিলাম। তো ওই সময় একটা ছেলে আমাকে দেখে বলল যে, "ভাই আমি তো আপনার গান শুনি।" তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ও আমার এই ২০১২ সালের ১৩ সালের পরে যে গানগুলো রিলিজ হয়েছে সেই গানগুলোর কথা বলছে। যে 'সুখ পাখি' অ্যালবামের কথা বলল, 'রোদেলা আকাশ' অ্যালবামের কথা বলল, 'জ্বালা' গানের কথা বলল। তো এরকম আরও অনেকগুলো গানের কথাই বলল যে, "ভাই এই গানগুলো আমার খুব ভাল লাগে।" তো সাথে আমার যে ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড আমাকে আবার বলতেছিল যে, "দোস্ত তোমার ১ম যে গানটা জানি কী ছিল? আমি তো ভুলে গেছি।" আমি বললাম যে, "জানে আমার মন।" "ওই গানটা কত সালে রিলিজ হয়েছিল?" আমি বললাম, "ওই গানটা তো ২০০৭ এ রিলিজ হয়েছিল। এটা আনরিলিজড ট্র্যাক হিসেবে রিলিজ হয়েছিল।" তখন ওই ছেলেটা বলল, যে ছেলেটা আমাকে বলছিল যে আমার গান ওর ভাল লাগে। ও বলতেছে, "ভাইয়া আমার তো জন্মই ২০০৭ সালে।" তো আমি খুবই মজা পাইছি বিষয়টা যে আসলে ২-৩ টা প্রজন্ম আমার গানগুলো শুনছে। ২০০৭ এ যখন গানটা রিলিজ হয় 'যারে আমার মন' তখন আমার বয়সও মোটামুটি কম ছিল। মানি আমিও তখন ছাত্র জীবনে ছিলাম। তো এমন একটা বিষয় যে আসলে এই জিনিসগুলো খুবই ভাল লাগে। মাঝে মধ্যে এই জিনিসগুলো যখন মানুষের কাছ থেকে এই রেসপন্সগুলো পায়, নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়। আর আমরা যারা আসলে অডিও গান নিয়ে ব্যস্ত থাকি, আমি তো ভিডিও বানাই না আজকে ৭-৮ বছর ধরে ভিডিও বানাই না, মিউজিক ভিডিও বানাই না, অডিও গানগুলো রিলিজ করি। তো সেই কারণে হয়তোবা অনেক মানুষের কাছে গানগুলো পৌঁছায় না। তো বাট আমি কিন্তু রেগুলার গান করছি। অনেকের মনে হয় যে মিউজিক ভিডিও না করার কারণে অনেকে মনে করে যে আমি মনে হয় গান করছি না অথবা গান ছেড়ে দিয়েছি। আসলে গান কিন্তু আমার অডিও গান রেগুলার রিলিজ হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই অডিও গানগুলো ইউটিউবে অথবা টিকটকে মাঝে মধ্যে ভাইরাল হয়ে যায়। যেমন গত বছরে আমার 'নিভু নিভু প্রেম' নামে একটা গান খুব ভাইরাল হয়েছে এবং সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে এটা ৩ মাসে বাংলাদেশের কোনো একক গান হিসেবে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করেছে। তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে যে আমি মাঝে মধ্যে ভাবি যে আমার যারা শ্রোতা আছেন আমাকে আসলে কতটা ভালোবাসেন। এখনও আমার অডিও গানগুলো শোনেন। আমার ভিডিও বের হয় না, তারপরেও তারা আমার অডিও গানগুলো শোনেন। তো আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমার গান শোনেন, আমার যারা শ্রোতা আছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত আছেন। আমি আসলে আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাই আপনাদের জন্য। মাঝে মধ্যে চিন্তা করি যে আরও ভালো, ভালো গান বানাবো এবং সেই প্রতিশ্রুতি আমি সবসময় রক্ষা করার চেষ্টা করি। তো যারা ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন অথবা আমার গান পছন্দ করেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। হয়তোবা এই ভালোবাসার কথাটা সবসময় বলা হয় না। আপনাদের জন্যই আমি। আপনারা যতদিন আমার গান শুনবেন, ততদিন পর্যন্ত আমি গান বানাবো। আমি কিন্তু অডিও গান বানাইতেই বেশি পছন্দ করি, মিউজিক ভিডিও না। সো যারা আমার অডিও গান পছন্দ করেন অনেক বেশি, তাদের প্রতি আমার অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক কৃতজ্ঞতা। তো যাই হোক ওই মজার তথ্যটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা করা। আর গানটা আমি ২ লাইন আপনাদেরকে শোনাচ্ছি। যারে আমার মন ভালোবাসে সে তো আমায় ভালোবাসে না। যারে আমার মন আপন ভাবে সে তো আমায় আপন ভাবে না। আমার এই মনকে কেন বোঝাতে পারি না, এ যে ভালোবাসা নয় শুধু মিথ্যে ছলনা। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।